এই গরমের সময় আপনার মোবাইল থেকে গোপন কয়েকটি সেটিংস যদি সঠিকভাবে পরিবর্তন না করেন তাহলে আপনার মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হয়ে যাবে। মোবাইলে যখন কথা বলবেন অথবা ইন্টারনেট ব্রাউজ করবেন সেই সময় মোবাইল অনেক বেশি গরম হবে, মোবাইল হাতে রাখা সম্ভব হবে না, এত বেশি গরম হয়ে যাবে। আর আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে যাবে, মোবাইল বারবার হ্যাং করবে, স্লো কাজ করবে। তাই অবহেলা না করে ভিডিওটি লং হলেও শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন এবং মোবাইলের যে সেটিংসগুলোর সাথে পরিচয় করাবো প্রত্যেকটি সেটিংস আপনার মোবাইল থেকে এখনই পরিবর্তন করে নেবেন। মোবাইল শান্তিতে ব্যবহার করতে পারবেন, অতিরিক্ত গরম হবে না, মোবাইলের ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন, আপনার মোবাইল অনেক বেশি ভালো থাকবে। টেক অন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। চলুন তাহলে শুরু করা যাক। মোবাইলের নেটওয়ার্ক প্রথমে ঠিক করতে হবে। আপনার মোবাইলের নেটওয়ার্কের সমস্যা থাকলে ইন্টারনেট ব্যবহার করার সময় এবং মোবাইল দিয়ে কথা বলার সময় মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে। মোবাইলের নেটওয়ার্ক খুব সহজে আপনি নিজেই ঠিক করতে পারবেন। এই জন্য মোবাইল থেকে সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন। ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন। রিসেট ফোনে ক্লিক করবেন। রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংস, রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে এই সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক। আপনাকে খুঁজতে হবে না, সেটিংসের সার্চ বক্সে রিসেট নেটওয়ার্ক লিখলে সেটিংসটি চলে আসবে। খুব সহজে এখন এই সেটিংসে ক্লিক করে রিসেট নেটওয়ার্ক সেটিংসে চলে আসতে পারবেন। রিসেট নেটওয়ার্ক সেটিংসে চাপ দিয়ে মোবাইলের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দিয়ে রিসেটে ক্লিক করবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না, শুধু নেটওয়ার্ক সেটিংসে সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে। আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করার সময় এবং মোবাইলে কথা বলার সময় মোবাইল আর অতিরিক্ত গরম হবে না। মোবাইলের ইউটিউব অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেন ভিডিও দেখার জন্য, তাই এই ইউটিউব অ্যাপেও গোপন একটি সেটিংস করতে হবে। ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। নিউজ ফিডের নিচের দিকে জিমেলের লোগো থাকবে, আপনার ইউটিউব চ্যানেল থাকলে চ্যানেলের লোগো থাকবে, এই লোগোতে চাপ দিবেন। দেন সেটিংসের আইকনে চাপ দিয়ে জেনারেল সেটিংসে চাপ দিবেন। প্লেব্যাক ইন ফিডস সেটিংসে চাপ দিবেন। ইউটিউবের ডিফল্টভাবে অলওয়েজ অন দেওয়া থাকে, যার ফলে আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে সব ভিডিও অটোমেটিক প্লে হয়। আর অটোমেটিক ভিডিও চলার কারণে মোবাইলের চার্জ নষ্ট হয়, এমবি নষ্ট হয়, মোবাইল অতিরিক্ত গরম হয়। সব সমস্যার সমাধান করার জন্য ইউটিউবের সেটিংস থেকে প্লেব্যাক ইন ফিডস সেটিংসটি অফ করে দিবেন। ইউটিউবের ভিডিও আর কোনো সময় অটোমেটিক প্লে হবে না। ইউটিউবের অ্যাপারেন্স সেটিংসে ডার্ক মোড সেট করে দিবেন। ইউটিউব কালো হয়ে যাবে, যার ফলে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। মোবাইল থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ফেসবুকও কিন্তু অনেক বেশি ব্যবহার করা হয়। ফেসবুক অ্যাপ ওপেন করে উপরের দিক থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইন এই অপশনে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি পাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। ফেসবুকের সেটিংস থেকে মিডিয়া সেটিংসটি খুঁজে বাহির করবেন। এই মিডিয়া সেটিংসে চাপ দিবেন। ভিডিও কোয়ালিটিতে ডেটা সেভার সিলেক্ট করে অটো প্লে সেটিংসে নেভার অটো প্লে ভিডিও সিলেক্ট করবেন। এই দুটি সেটিংস পরিবর্তন করে ব্যাকে চলে আসবেন। ডার্ক মোড সেটিংসে ক্লিক করে ডার্ক মোড অন করে দিবেন। ফেসবুক অ্যাপও কালো করে দিবেন। এখন থেকে ফেসবুক ব্যবহার করার সময় ভিডিও অটো প্লে হবে না এবং হাই কোয়ালিটির ভিডিও প্লে হবে না, যার ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ এমবি অনেক কম নষ্ট হবে। ফেসবুক লং টাইম ব্যবহার করলেও আপনার মোবাইল অতিরিক্ত গরম হবে না। এখন আপনি আবার মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসটি খুঁজে বাহির করবেন। আপনার মোবাইলের ডিসপ্লে অতিরিক্ত ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না যদি ডিসপ্লের অটো ব্রাইটনেস সেটিংসটি বন্ধ করে রাখেন। আপনি অটো ব্রাইটনেস সেটিংস বন্ধ করে সবসময় কম ব্রাইটনেস দিয়ে মোবাইল ব্যবহার করার চেষ্টা করবেন। বেশি ব্রাইটনেস দিলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে, আবার মোবাইলের ডিসপ্লে অনেক চার্জ নষ্ট করবে। আমি যেহেতু ভিডিও করছি তাই ফুল ব্রাইটনেস দিয়ে রেখেছি, ভিডিও শেষ হলে ব্রাইটনেস
কমিয়ে দিব। আপনি সবসময় ব্রাইটনেস কম দিয়ে মোবাইল ব্যবহার করবেন। এই গরমের সময় মোবাইল যদি ভালো রাখতে চান, মোবাইল যদি ভালোভাবে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই মোবাইলের ফোন স্টোরেজ ফ্রি রাখবেন। মোবাইলের ফোন স্টোরেজ কোনো সময় ফুল করে রাখবেন না, কারণ ফুল করে রাখলে মোবাইলের প্রসেসরের উপরে অনেক চাপ পড়বে, যার ফলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে, মোবাইলে হ্যাং স্লো সমস্যা দেখা দিবে। আপনার মোবাইল থেকে অপ্রয়োজনীয় ফটো, ভিডিও, অডিও, গান ডিলিট করে এখনই ফোন মেমোরি খালি করুন। দেন রিসেন্টলি ডিলেটেড অপশন থেকেও সব ফটো ভিডিও ডিলিট করে দিবেন, নয়তো আবার 30 দিন পর্যন্ত ডিলিট করা ফটো ভিডিও জমা হয়ে থাকবে। অলরাইট, এখন আবার মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে নোটিফিকেশানস সেটিংসটি খুঁজে বাহির করে নোটিফিকেশান সেটিংসে ক্লিক করে নিচের দিক থেকে অ্যাপ নোটিফিকেশানসের পাশের ম্যানেজ অল অপশনে ক্লিক করবেন। মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে শো হবে। এই সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন অ্যাপ নোটিফিকেশানস। যে কোনো মোবাইলের সেটিংসে সার্চ করে এই সেটিংসটি খুঁজে পাবেন। এখন অ্যাপ নোটিফিকেশানসে ক্লিক করে নিচের দিক থেকে ম্যানেজ অলে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপের নোটিফিকেশানস কিন্তু গুরুত্বপূর্ণ না। অপ্রয়োজনীয় অ্যাপ থেকে সেটিংসটি বন্ধ করবেন। আমি অনেক অ্যাপ থেকে আগে এই সেটিংসটি বন্ধ করে রেখেছি। আপনি জানলে অবাক হবেন, অ্যাপ থেকে নোটিফিকেশান আসলে মোবাইলের প্রসেসরের উপরে অনেক চাপ পড়ে। অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশান আসলে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি রান হয়, তারপরেই কিন্তু নোটিফিকেশান পাঠায়। আপনার মোবাইল ভালো রাখার জন্য অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশানস আসা বন্ধ করবেন। দেন এখন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করবেন। ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে মোর সেটিংস পাবেন। মোর সেটিংসে ক্লিক করবেন। অপটিমাইজ ব্যাটারি ইউজ এই সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে শো হবে। যে কোনো একটি অ্যাপের নামের উপরে চাপ দিলে দেখবেন 3টি অপশন শো হচ্ছে। আপনি অটো অপটিমাইজ সিলেক্ট করবেন। সময় নিয়ে প্রত্যেকটি অ্যাপ থেকে অটো অপটিমাইজ সিলেক্ট করে দিবেন। অটো অপটিমাইজ সিলেক্ট করে রাখলে কোনো অ্যাপ আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করতে পারবে না। আপনি যদি কোনো অ্যাপ ব্যবহার না করেন এবং সেই অ্যাপটি যদি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করার চেষ্টা করে, তাহলে অটো অপটিমাইজ সেটিংস সিলেক্ট থাকার কারণে অ্যাপটি অটোমেটিক মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হয়ে যাবে। তাই কষ্ট করে একবার প্রত্যেকটি অ্যাপে অটো অপটিমাইজ সিলেক্ট করে দিবেন। আপনার মোবাইলের রিসেন্ট যে অ্যাপগুলো ব্যবহার করেছেন, মোবাইল যখন ব্যবহার করবেন সেই সময় রিসেন্ট বেশি অ্যাপ রাখবেন না। রিসেন্ট ট্যাব থেকে সব অ্যাপ ক্লিন করে রাখবেন। মেসেঞ্জার অথবা ইমো, হোয়াটসঅ্যাপ এই অ্যাপগুলো ছাড়া অন্য অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রাখার প্রয়োজন নেই। ব্যবহার করা শেষ হয়ে গেলে রিসেন্ট বাটনে ক্লিক করে অবশ্যই রিসেন্ট থেকে ক্লিন করে রাখবেন, রিমুভ করে রাখবেন। আপনার মোবাইল অনেক ভালো চলবে। আশা করি আপনার মোবাইলে যদি সময় নিয়ে এই সেটিংসগুলো সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার মোবাইল অনেক ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন। আর এই গরমের সময়ও আপনার মোবাইল অতিরিক্ত গরম হবে না। মোবাইলের ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন।